বন্ধুরা, না খেয়ে মারা যাবে কিন্তু এই চারজন লোকের থেকে কখনোই কোনো সাহায্য চাইবে না। একটি কাকের খুবই শিক্ষণীয় উপদেশ। বন্ধুরা, আজ আমি আপনাদের যে কাহিনীটি শোনাতে চলেছি সেটা একটি কাককে নিয়ে। একটি কাক এই কাহিনীর মাধ্যমে এমন চারটি কথা বলেছে যে তার এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাকে এমন একটি শিক্ষা দিয়ে যাবে যেটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক। এক সময়ের কথা, একবার এক জঙ্গলে খুবই দুর্ভিক্ষ দেখা দেয়। সেখানে খুবই আকাল দেখা দেয়, কারণ বর্ষাকালেও ওই জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি হয় না, এক ফোঁটাও জল পড়ে না। তাই সম্পূর্ণ জঙ্গল শুকিয়ে যায়। আর তাই ওই জঙ্গলে বসবাস করতে থাকা সমস্ত জন্তু জানোয়ারদের, সমস্ত পাখিদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না। সমস্ত পশু পাখিরা না খেয়েই মারা যাচ্ছিল, যার ফলে জঙ্গলের সমস্ত জীবজন্তুরা ওই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যেতে শুরু করে। ওই জঙ্গলের মধ্যে একজোড়া কাক বসবাস করত। এই কাকেরা এই জঙ্গলের মধ্যে দীর্ঘদিন ধরে খুবই আনন্দে বসবাস করে আসছে। এই কাকের জোড়া একদিন একটি গাছের উপরে বসেছিল। কাকের স্ত্রী খুবই ক্ষুধার্ত ছিল, কারণ সে গত 4-5 দিন ধরে কোনো খাবারই জোগাড় করতে পারেনি। তারা দুজনই ওই গাছের ডালে বসে শুধু এদিকে ওদিকে দেখতে থাকে আর ভাবতে থাকে কোথাও যদি কোনো খাবারের সন্ধান পাওয়া যেত। ঠিক তখনই একটি শিয়াল মুখে একটি মাংসের টুকরো নিয়ে তাদের দিকে এগিয়ে আসে, যেটাকে দেখে ওই কাকের জিভে জল আসে। এরপর কাক ওই শিয়ালকে বলতে থাকে, হে শিয়াল ভাই, আমি গত 4-5 দিন ধরে না খেয়ে আছি। যদি তুমি তোমার খাবারের কিছু অংশ থেকে আমাকে দাও তাহলে আমি খুবই উপকৃত হব। এতে আমার ক্ষুধার জ্বালা মিটে যাবে, না হলে ধীরে ধীরে আমি ক্ষুধার জ্বালায় মারা যাব। বন্ধুরা, তখন ওই শিয়াল মনে মনে চিন্তা করতে লাগলো যে ওই স্ত্রী কাকটি পুরুষ কাকের সঙ্গে ওই গাছের ডালে বসে আছে। আর আমরা সবাই জানি যে শিয়াল খুবই ধূর্ত ও চালাক প্রকৃতির। তাই শিয়াল মনে মনে ভাবলো যে এই মাংসের টুকরোটিতে তো আমার পেটও ভরবে না, এর চেয়ে ভালো হবে আমি ওই কাককে বাহানা করে নিজের কাছে ডাকি। আর যখনই ওই কাক আমার কাছে চলে আসবে তখনই আমি তাকে মেরে খেয়ে ফেলবো, তাহলে আমার পেট পুরোপুরি ভরে যাবে। এরপর শিয়াল ওই কাককে বলল, ভয় পাবে কাক বোন, নিচে নেমে এসো, আমি তোমাকে খুবই যত্ন করে এই মাংসের টুকরোটি খাওয়াবো। বন্ধুরা, ওই স্ত্রী কাকটি নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর সে ওই শিয়ালের কাছে যেতেই যাবে, ঠিক তখনই তার পাশে থাকা পুরুষ কাকটি তাকে বাধা দেয় আর তাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওই শিয়াল হলো তোমার এবং আমার দুজনেরই শত্রু। ওই শিয়াল একজন শিকারী, যদি তুমি নিচে তার কাছে চলে যাও তাহলে সে ওই মাংসের টুকরো ছেড়ে তোমাকে মেরে খেয়ে ফেলবে। তখন স্ত্রী কাকটি বলে, না স্বামী, ওই শিয়াল আমাদের সঙ্গে এমনটা কখনোই করবে না, আমি অবশ্যই তার কাছে যাব। তখন ওই পুরুষ কাকটি আরও ভালো করে বুঝিয়ে বলে যে তুমি আমার কথা শোনো, তুমি ওখানে যেও না, না হলে ওই শিয়াল তোমাকে মেরে খেয়ে ফেলবে। স্ত্রী কাকটি তবুও তার কথা শোনে না। তখন পুরুষ কাকটি বলে, তুমি এইভাবেই আমার কথা বুঝবে না, আমি তোমাকে একটি ঘটনার ব্যাপার খুলে বলছি, তুমি সব থেকে প্রথমে ওই ঘটনাটি খুব ভালোভাবে শোনো, তারপর না হয় যেও। বন্ধুরা, এরপর ওই স্ত্রী কাকটি ওই শিয়ালের কাছে না গিয়ে পুরুষ কাকের থেকে ওই ঘটনাটি শুনতে শুরু করলো। এরপর পুরুষ কাকটি বলতে শুরু করলো সেই ঘটনা। শোনো, কিছুদিন আগেকার কথা, এই জঙ্গলের মধ্যে একটি বিশাল বটগাছ ছিল আর ওই বটগাছের মধ্যে একজোড়া তোতা পাখি বসবাস করত। ওই বটগাছের গোড়ায় একটি সাপও থাকতো। তোতা পাখিরা যখনই তাদের বাসায় ডিম পাড়ত তখনই ওই সাপ গাছের মধ্যে চড়ে ওই ডিমগুলোকে খেয়ে ফেলতো। যখনই ওই তোতা পাখিরা খাবারের খোঁজে নানান জায়গায় যেত তখনই সুযোগ খুঁজে ওই সাপ তাদের সমস্ত ডিমগুলি খেয়ে ফেলতো। কখনো কখনো আবার তাদের ছোট্ট বাচ্চাকেও ওই সাপ খেয়ে ফেলতো, যেটা দেখে ওই তোতা পাখিরা খুবই দুঃখী হয়ে পড়তো। ওই তোতা পাখির সঙ্গে এমনটা বেশ কয়েকবারই হয়ে পড়ে।
এরপর একদিন তারা ওই গাছের মধ্যে বসে বসে কাঁদছিল। ঠিক তখনই একটি বক এসে তাদের পাশে ওই বটগাছের ডালে এসে বসে। সেখানে বসতেই বকটি দেখে যে ওই দুই তোতা পাখি বসে বসে কান্না করছে। তখন ওই বক তাদের জিজ্ঞাসা করলো, হে তোতা পাখি ভাই, তোমরা দুজন এই গাছের ডালে বসে বসে এত কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে? তোমাদের কিসের এত দুঃখ? তোতা পাখি তাদের সঙ্গে ঘটনা সমস্ত খুলে বলল। ওই বককে সমস্ত ঘটনা খুলে বলার পর এও বলল, আমাদের সঙ্গে এই ঘটনা বেশ কয়েকবারই হয়ে গেছে। আমরা যখনই ডিম পাড়ি কিংবা যখনই আমাদের ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে, তখনই ওই সাপ এই গাছের মধ্যে চড়ে আমাদের ডিম কিংবা আমাদের বাচ্চা সবাইকে খেয়ে ফেলে। তাই আমরা দুজন খুবই কষ্টের মধ্যে আছি, খুবই দুঃখে আছি। আর এতে আমাদের আর কী বা করার আছে? আমরা তো আর বদলা নিতে পারবো না, আমরা তো আর ওর সঙ্গে লড়াই করতে পারবো না, কারণ ওই সাপ খুবই হিংস্র। তো আর এই দুঃখের কাহিনী শুনে বকের চোখে জল লাগলো। এরপর সে বলে, তোমরা জানো না, চলো তোমরা আমার সঙ্গে চলো, এই পাশে একটি পুকুর আছে, চলো সেখান থেকে আমরা মাছ ধরে আনি। তখন তোতা পাখি বলে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না, আমরা মাছ ধরে কি করব? তখন বক বলে, শোনো তাহলে, শত্রু যদি তোমার থেকে অনেক বড় হয়, যদি তোমার শত্রুর সঙ্গে তুমি লড়াই করতে যদি না পারো, তখন তোমাকে তোমার বুদ্ধির সাহায্যে তাকে পরাজিত করতে হবে। কিন্তু তোতা পাখি কিছুই বুঝতে পারলো না, বলল, তা তো বুঝলাম, কিন্তু কিভাবে? তখন বক খুব ভালোভাবে বুঝিয়ে বলে যে সব থেকে প্রথমে আমরা পাশের ওই পুকুর থেকে মাছ ধরে আনবো। এরপর একটু দূরে একটি গর্তে এক বেজি থাকে, আমরা ওই বেজির গর্তে মুখের একটি মাছও রাখবো। আর সেখান থেকে কিছুটা পর আমরা একটি করে মাছ ফেলতে ফেলতে আসবো। এইভাবে মাছগুলো ফেলতে ফেলতে আমরা শেষ মাছটি ওই সাপের গর্তের মুখে ফেলবো। এরপর যখন ওই বেজি নিজের গর্ত থেকে বেরিয়ে আসবে, তখন সে তার গর্তের সামনে মাছ দেখে ওই মাছটিকে খেয়ে ফেলবে। এরপর সে যখন তার সামনে আরও কিছু মাছ দেখবে, তখন ওই মাছগুলো খেতে খেতে ওই সাপের গর্তের পর্যন্ত চলে আসবে। এরপর এখানে এসে যখন সেই গর্তের মধ্যে সাপকে দেখতে পাবে, তখন সে ওই সাপকে মেরে ফেলবে, আর তোমার শত্রুও শেষ হয়ে যাবে। তাই বন্ধুরা, বকের এই কথা শুনে ওই তোতা পাখিরাও রাজি হয়ে গেল। এরপর ওই বক তোতাদের সঙ্গে নিয়ে ওই পুকুরে মাছ ধরতে গেল। এরপর তারা প্রথমে একটি মাছ ধরে আনে, ওই বেজির গর্তে মুখে রাখে। এরপর আবার গিয়ে তারা মাছ ধরে নিয়ে আসে, কিছুটা দূরে রাখলো। এইভাবে কিছু দূর পর পর একটি করে মাছ রাখতে রাখতে শেষ মাছটি ওই সাপের গর্তের মুখের সামনে রাখলো। এরপর তারা বট গাছের উপরে বসে বসে সেটা দেখতে লাগলো। তাদের পাশে বসে থাকা বক তখন তাদের বলতে লাগলো যে এখন তোমরা শুধু অপেক্ষা করো, কিছুক্ষণ ধৈর্য ধরে দেখো কি হয়। বন্ধুরা, এরপর যেটা হলো, কিছুক্ষণ পর বেজি নিজের গর্ত থেকে বেরিয়ে এসে যখন নিজের গর্তের সামনে একটি মাছকে পড়ে থাকতে দেখে, তখন সে উপরওয়ালাকে ধন্যবাদ দিতে বলে, হে প্রভু, আপনি আজ আমার উপর অনেক কৃপা করেছেন, আজ খাবার নিজেই আমার বাড়িতে হেঁটে এসেছে। এটা বলে ওই বেজি ওই মাছটিকে খেয়ে ফেলে। এরপর সে একটু এগিয়ে যেতে আরও একটি মাছ দেখতে পায়, সেটাকেও সে খেয়ে ফেলে। এইভাবে কিছু দূর পর পরই সে একটি করে মাছ দেখতে পায়, আর সেগুলোকে সে খেতে খেতে অবশেষে সে ওই সাপের গর্তের কাছে চলে আসে। ওই সাপের গর্তের মুখেও একটি মাছ ছিল, ওই মাছটিও খেয়ে ফেলে। এরপর সে হঠাৎ করে ভাবতে থাকে যে কিভাবে আমি একটার পর একটা মাছ পেলাম, সেগুলো তো খেতে থাকলাম আর এখানে চলে এলাম। দেখে মনে হচ্ছে এটা কারো বাসস্থান, মনে হচ্ছে কেউ আমার সঙ্গে কোনো চক্রান্ত করছে। এখানে চলেই যখন এসেছি তখন একটু অপেক্ষা করা যাক। এরপর সেখানে বসে বসে সে অপেক্ষা করতে থাকে। সে মনে মনে ভাবে যে এই গর্তের মধ্যে যদি কেউ থাকে তাহলে সে অবশ্যই বেরিয়ে আসবে।
কিছুক্ষণ পর যখন ওই সাপটি ওই গর্ত থেকে বেরিয়ে আসে তখন বেজি ওই সাপটিকে দেখে ভাবে যে মনে হয় এই সমস্ত কিছু ওই সাপেরই চালাকি। আর আমরা সবাই জানি যে সাপ ও বেজি একে অপরের অনেক বড় শত্রু, তাই এরপর ওই সাপ ওই বেজির মধ্যে অনেক লড়াই শুরু হয়ে যায়। অবশেষে বেজি ওই সাপটিকে মেরে ফেলে। এটা দেখে গাছের মধ্যে বসে থাকা ওই তোতা জোড়া খুবই খুশি হয়। এরপর তারা ওই বেজিকে বলে, হে বেজি ভাই, আমরা তোমাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওই সাপের জন্য আমরা খুবই দুঃখে ছিলাম। আজ শুধুমাত্র তোমার জন্য আমাদের শত্রু শেষ হয়ে গেছে। আমরা তোমাকে হাজারবার ধন্যবাদ জানাচ্ছি। ওই তোতা জোড়া অনেক খুশি হয়ে ওঠে। এদিকে ওই বেজি যখন দেখে যে ওই তোতা ও ততি গাছের ডালে বসে আছে তখন সে বুঝতে পারে যে আচ্ছা, তাহলে এই ফাঁদ তোমরাই পেতেছ। তখন ওই তোতা তাকে সমস্ত কথা খুলে বলে। এটা শুনে বলে বেজি, হে তোতা বোন, তুমি কি ওপর থেকে আমাকে ধন্যবাদ জানাবে নাকি নিচে আসবে? এরপর ওই স্ত্রী তোতা নিচে নেমে ওই বেজির কাছে এসে বসে আর সঙ্গে সঙ্গেই ওই বেজি ওই তোতার উপর হামলা করে দেয় আর তাকেও সে মেরে খেয়ে ফেলে। এটা দেখে ওই পুরুষ তোতা গাছের ডালে বসেই মাথায় হাত দিয়ে ফেলে আর বলতে থাকে, হায় রে আমার কপাল, এক শত্রুর হাত থেকে রেহাই পেতে না পেতেই আর এক শত্রুর খপ্পরে পড়ে গেলাম। বন্ধুরা, এই কাকটি এই মাধ্যমে বোঝাতে চাইছে পুরুষ কাকটি স্ত্রী কাকটিকে বলে, দেখো কাক, এক শত্রুর হাত থেকে বাঁচতে গিয়ে কিভাবে তারা অপর একটি শত্রুর খপ্পরে পড়ে গেল আর ওই স্ত্রী মারাই গেল, কারণ সে ওই বেজিকে বিশ্বাস করে নিয়েছিল, ভুলে গিয়েছিল যে ওই বেজিও তাদের শত্রু। এই জন্য তোমাকেও আমি বলছি তোমার ওখানে যাওয়া উচিত নয়, ওই শিয়ালটি তোমাকে মেরে খেয়ে ফেলবে। আর সে বলে ভুল করেও এই চারজন ব্যক্তির কাছে কখনোই কোনো রকম সাহায্য চাইতে যাবে না। এই ঘটনাটি শুনেও স্ত্রী কাকের আগ্রহ অনেক বেড়ে গেল। এরপর স্ত্রী কাক বলে যে কারা সেই চারজন যাদের কাছে কখনোই সাহায্য চাইতে যাওয়া উচিত নয়। তখন পুরুষ কাকটি বুঝিয়ে দিল যে সবথেকে প্রথম হলো তোমার শত্রু। তুমি যদি তোমার শত্রুর কাছে সাহায্য চাইতে যাও তাহলে সে তোমাকে কখনোই সাহায্য করবে না, বরং তোমার উপর পিছন থেকে আঘাত করবে, তোমার ক্ষতি করবে, এমনকি তোমাকে মেরেও ফেলতে পারে। তাই নিজের শত্রুর কাছে কখনোই কোনো রকম সাহায্য চাইতে যাওয়া উচিত নয়। দ্বিতীয় হলো অহংকারী ব্যক্তি, কোনো অহংকারী ব্যক্তির কাছেও কখনো সাহায্য ভিক্ষা চাইতে যাবে না, এমনকি যদি তুমি মারাও যাও, কারণ যদি অহংকারী ব্যক্তির কাছে যাও তাহলে সে তোমাকে কিছু তো দেবেই না, তার অহংকার তোমাকে দেখাবে। তৃতীয়ত, প্রতারক কোনো ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্য চাইতে যাবে না, কারণ যারা প্রতারক হয় তারা নানান প্রতারণামূলক কথাবার্তা বলে আর কোনো না কোনোভাবে তার সাথে প্রতারণা অবশ্যই করবে। তারা তোমাকে সাহায্য তো করবেই না, এর বদলে তারা তোমাকে তাদের প্রতারণা দিয়ে তোমাকে নানা রকমভাবে ফাঁদে ফেলবে, তোমার থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে। এতে তোমার খুবই ক্ষতি হবে, যেটা তুমি জানতেও পর্যন্ত পারবে না। তাই কোনো প্রতারক ব্যক্তির কাছ থেকে কখনোই কোনো রকম সাহায্য চাইতে যাওয়া উচিত নয়। চতুর্থ হলো মাদক আসক্ত অর্থাৎ মাতালের কাছ থেকে তো কখনোই কোনো রকম সাহায্য চাইতে যাবে না। ধরে নেওয়া যাক তুমি কোথাও যাচ্ছ আর তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি কোনো গাড়ি পাচ্ছ না, ঠিক তখনই কোথাও থেকে এক মাতাল নিজের বাইক নিয়ে আসে এবং তুমি হাত দেখালে সে হয়তো দাঁড়িয়ে পড়লো, তুমি তার গাড়িতেও উঠে পড়লে। এরপর তুমি জানোই যে একজন মাতাল কিভাবে গাড়ি চালাবে, এরপর সে কোনো না কোনো একটি বড় দুর্ঘটনা অবশ্যই ঘটাবে। এই জন্য একজন মাতাল ব্যক্তির কাছ থেকে কখনোই কোনো রকম সাহায্য চাওয়া উচিত নয়। তুমি রাস্তাতেই মারা পড়বে, না হয় না খেয়ে মারা যাবে, কিন্তু ওই ধরনের ব্যক্তির কাছে কখনোই কোনো রকম সাহায্য যাবে না। বন্ধুরা, কাকের এই সমস্ত কথা শুনে ওই স্ত্রী কাক এটা বুঝতে পারে যে আমার স্বামী সত্য কথাই বলছে, তাই সে আর নিচে ওই শিয়ালের কাছে যায় না। তো বন্ধুরা, এই কাহিনীটি আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে না খেতে পেয়ে মারা যাবেন, কিন্তু তবুও এই চারজন ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্য চাইতে যাবেন না, কারণ এই চার
ধরনের ব্যক্তির কাছে সাহায্য চাইতে গেলে আপনি সাহায্য তো পাবেনই না, উল্টে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এমনকি আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।